অনেক দিন আগের কথা। কোনো এক গ্রামে থাকতো দুই ভাই, রামু আর দামু। রামু বড় আর দামু ছোট। রামুর অনেক টাকা, তার অবস্থা খুব ভালো। মস্ত বড় বাড়ি, মস্ত বড় ব্যবসা, কিন্তু মনটি তার বড়ই ছোট। কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারত না সে। রামুর বাড়িতে আজ মহা উৎসব, তার ছেলের আজ জন্মদিন। বাড়ি জুড়ে ব্যস্ততা, সকাল থেকেই সাজো সাজো রব। রামুও সকাল থেকে ভারী ব্যস্ত। সবাই কাজ করছে কিনা, সব কাজ হচ্ছে কিনা এসব দেখছে। আর কারো কাজ এতটুকুও ভালো না লাগলে তার টাকা কেটে নেওয়ার ভয় দেখাচ্ছে সে। কি ব্যাপার কি তোদের? সকাল সকাল কোনো কাজ কাম নেই, সাত সকালে গল্প জুড়েছিস? কাজে ফাঁকি দিয়ে গল্প হচ্ছে? যত ফাঁকিবাজের দল, কাজের বেলায় কেউ নেই, সবাই শুধু ফাঁকতালে পয়সা হাতানোর মতলব। তাড়াতাড়ি হাত চালিয়ে পরিষ্কার করে ফেল সব, একটু বাদেই সব অতিথিরা এসে পড়বে। হাত চালিয়ে কাজ কর সবাই, জলদি সব পরিষ্কার না করলে এ মাসে মাইনে কেউ পাবি না, সবার যেন মনে থাকে। রামুর ভাই দামুর বাড়িও একই গ্রামে, কিন্তু বাড়ির কোনো অনুষ্ঠানেই ডাক পড়ে না তার। দামুর অবস্থা যে ভালো নয় তত। রামুর কাছে তাই ভাইয়ের কদরও নেই। দামুর ছেলের আজ 3 দিন হলো অসুখ, কিন্তু কবিরাজকে ডাকার অবস্থা নেই তার। ছেলেটা আজ 3 দিন হলো বিছানা ছেড়ে উঠতে পারছে না। একবার গিয়ে কবিরাজ মশাইকে ডেকে আনো না। যাবো তো, কিন্তু টাকা দিতে না পারলে কবিরাজ মশাই আসবেন না। তাহলে কি হবে এখন? বাছা আমার যে বিছানা ছেড়ে উঠতেই পারছে না। কিছুই যে বুঝতে পারছি না, এ বিপদে কার কাছে যাব, সাহায্য চাইব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছি না। কি হলো, উঠলে যে? দাদার কাছে যাই একবার, আজ দাদা নিশ্চয়ই খালি হাতে ফেরাবে না। দাদার কাছে? বেশ, যাও। দেখো, বিপদ শুনলে হয়তো দাদা কিছু সাহায্য করবেন। দামু আস্তে আস্তে হেঁটে যায় রামুর বাড়ির দিকে। মনে তার একটাই চিন্তা, ছেলের চিকিৎসার জন্য টাকা পাবে কোথায়? সবাই এসেছে মোটামুটি, আর অনেক উপহারও এনেছে দেখছি, লাভ মন্দ হয়নি। এমন সময় দামু এসে দাঁড়ালো দালানে। দাদা, এই এসেছে আবার। উফ, আসার আর সময় পায় না। কি চাই আবার? দাদা, একবারটি নিচে আসবে, খুব দরকার। যত সব, দাঁড়া ওখানে। কি হয়েছে কি তোর? কথা নেই বার্তা নেই, এসে একেবারে উপস্থিত হয়েছিস। দাদা, খুব দরকার। পরশু থেকে ছেলেটার খুব জ্বর, ভীষণ জ্বর। তাহলে কবিরাজের কাছে যা, আমার কাছে কেন এসেছিস? কবিরাজের যে অনেক টাকা দক্ষিণা, অত টাকা কোথায় পাবো দাদা? তা আমি কি করব? আমাকে কিছু টাকা ধার দাও দাদা। আগের টাকাই তো এখনো শোধ করিসনি। আগে দিয়ে দেব দাদা, সব টাকা দিয়ে দেব। আগের টাকা শোধ করে তারপরে টাকা ধার করতে আসবি। দাদা দাদা, যেও না দাদা, আমি সব টাকা শোধ করে দেব দাদা, যেও না দাদা। রামুর বাড়ি থেকে খালি হাতে অপমানিত হয়ে নিজের বাড়ির ফিরে আসতে থাকে দামু। হঠাৎ পথের পাশে ঝোপঝাড় থেকে কাতরানির শব্দ পেয়ে দামু অবাক হয়ে যায়। একটা আওয়াজ শুনলাম, মনে হলো কেউ কি বিপদে পড়েছে, কিন্তু কে হবে? ওপাশে তো কোনো বাড়িও নেই। না না, আমি ভুল শুনেছি। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, ছেলেটার কি যে হবে। যাই। কেউ আছো? একটু জল, একটু জল, একটু জল। আমার সঙ্গে তো জল নেই,
কাছে কোনো পুকুরও নেই। আপনার ঘর কোথায়? এই তো বাবা কাছেই। আমায় একটু ঘরে পৌঁছে দাও না বাবা। আমি এখন মানে আমার ছেলে মানে একটু পৌঁছে দাও বাবা। ভগবান তোমার মঙ্গল করবেন। আচ্ছা বেশ, তবে চলুন। নিন, আমাকে ধরে উঠুন। দামু অসুস্থ মানুষটিকে ধীরে ধীরে তার ঘরের কাছে নিয়ে আসে। এই দালানে বসিয়ে দাও আমায় বাবা। ওদিকে দেখো, কুয়ো আছে, জল তুলে দাও না বাবা, খুব তেষ্টা পেয়েছে। দামু কুয়ো থেকে জল তুলে এনে বৃদ্ধকে দেয়। বাঁচালে বাবা, বেঁচে থাকো। আমি এবারে তবে যাই, আমায় তাড়াতাড়ি যেতে হবে, নইলে ছেলে তোমার ভালো হয়ে যাবে বাবা, চিন্তা করো না। আপনি কি করে জানলেন? দাঁড়াও। নাও বাবা, এটা নিয়ে বাড়ি যাও, তোমার আর কোনো অভাব থাকবে না। এই যাতা যে সে যাতা নয়, এ হলো জাদুর যাতা। হ্যাঁ, জাদুর যাতা? এই যাতা ঘুরিয়ে যা যা চাইবে সব পাবে। যা চাইবো সব পাবো? হ্যাঁ, আগে আর যতক্ষণ থামাতে না বলবে যাতা ঘুরেই যাবে, আর জিনিসও পেতেই থাকবে। কিন্তু থামাবার জন্য ভুলেও উল্টো দিকে নিজে ঘোরাতে যেও না, তাহলে কিন্তু ভীষণ বিপদ হবে। তাহলে যাতা থামবে কি করে? থামতে হলে এই মন্ত্র বলতে হবে। এতেই হবে? এই বলতে হবে, এছাড়া আর কিছুতেই থামবে না। আচ্ছা, এবারে তবে আমি আসি। এসো এসো বাবা, আর মনে রেখো থামাবার মন্ত্রটা। আর দেরি না করে দামু তাড়াতাড়ি হাঁটা লাগালো বাড়ির দিকে। আজ থেকে আমাদের আর কোনো অভাব, কোনো অসুবিধা থাকবে না। যা ইচ্ছে সব খেতে পারবো, যেমন ইচ্ছে তেমন জামা কাপড় পরতে পারবো, তাই না মা? হ্যাঁ বাবা। আর কারো কাছে হাত পেতে অপমানিত হতে হবে না। আমাদের যখন যতটুকু দরকার যাতাই দিয়ে দেবে। ঠিক বলেছ। তবে কেউ যদি সাহায্য চায়, তাকে আমরা সাহায্য করব। আগে আমাদের বাড়িটাকে একটু সারাই করে নিতে হবে, বুঝলে? হ্যাঁ, তুমি এখনই একবার মিস্ত্রি ডাকতে যাও। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। তবে তবে আর কিছু লাগবে আমাদের এখন? আমাদের ভালো কোনো জামা কাপড় নেই, সেটুকু পেলেই হয়ে যাবে। আচ্ছা বেশ বেশ। এখানে কার বাড়ি? এরকম সুন্দর সাজানো গোছানো, এখানে তো অপদার্থ দামুটা থাকতো। বাড়িঘর ছেড়ে চলে গেল নাকি? কিন্তু নতুন কেউ এলে তো গ্রামে খবর হতো। কি ব্যাপার? এ কি, দামু তো এখানেই। মানে এটা তো ওরই বাড়ি। ওরা তো, ওদের তো এরকম, মানে কি করে হলো? কি ব্যাপার? দেখতে হচ্ছে। যাই, ওইদিকে বাড়ির পিছনের ঝোপে লুকিয়ে থাকি। রামু গিয়ে
দামুর বাড়ির পিছনে লুকিয়ে পড়ে। আজ কি সবজি চাল কিছু লাগবে গো? না, সব আছে। তাহলে যাতা বের করলে কেন? একটা কথা ভাবছিলাম। ও, কি কথা? যাতা থেকে যা চাইছি আমরা সবই তো পাচ্ছি, টাকাও তো যেটুকু দরকার পাচ্ছি। তাহলে দাদার থেকে যা ধার করেছিলে সেই টাকা ফেরত দিয়ে দাও না কেন? এটা তো তুমি ঠিকই বলেছ, দরকারের সময় দাদা দিয়েছিল। এখন যদি ভগবান মুখ তুলে চেয়েছেন, তাহলে ধার শোধ করে দেওয়াই তো উচিত। সত্যি? শুধু এই যাতা ঘুরিয়েই যা চাইছি সব পাচ্ছি? ও আচ্ছা, আজ একটু নুন বের করে দাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কে কে ওখানে? তুমি এদিকে দেখো, আমি দেখছি। মনে হচ্ছে দাদা এসেছিল। কে কে ছিল? না না, কেউ না, বোধহয় ভুল দেখেছ। চলো চলো, ভেতরে চলো, আমরা বরং ভেতরে যাই। বুঝলাম, বেটা আমার টাকা ফেরত দেবে। দেওয়াচ্ছি। কিসের আওয়াজ হলো? পাশের ঘরে মনে হলো। যাতা। বুঝলাম। জাদুর যাতা। এ কি আর যার তার ঘরে মানায়? ভুল করে ওই বোকার কাছে চলে গিয়েছিল, তাই তো আমাকে কষ্ট করে জানলা ভেঙে নিয়ে আসতে হলো। এবারে আমি আরো বেশি বেশি টাকা রোজগার করব। সব চাকরগুলোকে ছুটি দিয়ে দিয়েছি। আমি একা একা এই জাঁতার থেকে টাকা রোজগার করব। এই জাতা, আমার টাকা চাই। টাকা দাও, দাও টাকা। টাকা টাকা, আয় 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 আয়। একি আরে 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 আরে, ওরে, এই যে আমার চাপা দিয়ে মেরে ফেললো রে। ওরে, কে কোথায় আছিস? বাঁচা। এই যাতা কি করে থামবে? হায় 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 হায়, আমি দেখিনি। আচ্ছা, এটাকে উল্টো করে ঘুরিয়ে দেখি। থেমে যা, থাম এবার। ওরে, মারে বাবা রে, ভাই রে, মেরে ফেললো রে। আমি তো মরেই গেলাম রে। ওরে, আমি কেন লোভ করলাম রে? হায় হায়। উল্টো দিকে ঘুরে যা, জাদুর যাতা থেমে যা। উল্টো দিকে ঘুরে যা, জাদুর যাতা থেমে যা। উল্টো দিকে ঘুরে যা, জাদুর যাতা থেমে যা। ভাই রে, আজ তুই আমারে প্রাণে বাঁচালি রে। আমি বুঝেছিলাম দাদা, তুমিই লুকিয়ে দেখছিলে। তুমি যে যাতা নিয়ে এসেছো তাও টের পেয়েছি। জানতাম তুমি থামাতে পারবে না, তাই তুমি আমার বাড়ি থেকে যাতা চুরি করে নিয়ে আসার পরে আমিও তোমার এখানে চলে এসেছিলাম। একটু দেরি হলো, নইলে তোমাকে মার খেতে হতো না। আমার উপযুক্ত শাস্তি হয়েছে ভাই, তুই আমায় মাফ করে দে। আর যাতা, এই টাকা সব তুই নিয়ে যা, আমার চাই না।